ভারতের পশ্চিম উপকূলে গুজরাট রাজ্যের প্রভাস পাটনে মহিমান্বিত সোমনাথ মন্দির দাঁড়িয়ে আছে আরব সাগরের তীরে। এটি শুধু একটি মন্দির নয়, এটি আস্থা, ইতিহাস আর চিরন্তন পুনর্জাগরণের প্রতীক। সোমনাথ হল ভগবান শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম ও অন্যতম প্রাচীন। পুরাণ মতে চন্দ্রদেব ছিলেন প্রজাপতি দক্ষের জামাতা। দক্ষের ২৭ কন্যার মধ্যে রোহিণীকে চন্দ্র সবচেয়ে বেশি ভালোবাসতেন। এতে অন্য কন্যারা অসন্তুষ্ট হয়ে পিতার কাছে অভিযোগ করেন। ক্রুদ্ধ দক্ষ চন্দ্রকে অভিশাপ দেন, তিনি ক্রমশ জ্যোতি হারাতে থাকেন। অভিশাপ মুক্তির জন্য চন্দ্রদেব এই স্থানেই কঠোর তপস্যা করেন ভগবান শিবের উদ্দেশ্যে। শিব তাকে আশীর্বাদ করে জ্যোতি ফিরিয়ে দেন, আর সেই থেকেই নাম হয় সোমনাথ, অর্থাৎ চন্দ্রের অধিপতি। এই মন্দির বহুবার বিদেশি আক্রমণে ধ্বংস হয়েছে, তবু প্রতিবারই নতুন করে গড়ে উঠেছে। স্বাধীনতার পর পুনর্নির্মিত বর্তমান মন্দির ভারতীয় আত্মমর্যাদার প্রতীক। মন্দিরের কাছেই রয়েছে পবিত্র ত্রিবেণী সঙ্গম, যেখানে হিরণ, কপিলা ও কিংবদন্তির সরস্বতী নদীর মিলন ঘটে। ভক্তদের বিশ্বাস, এখানে স্নান করলে পাপ মোচন হয়। সমুদ্রের গর্জন আর মন্দিরের ঘণ্টার ধ্বনি সোমনাথ যেন যুগ যুগ ধরে জানিয়ে দেয়, আস্থা কখনো নিভে যায় না।